মরণ যখন তাদের সামনে আসবে, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর আগে জান্নাতের ইস্তেকবাল তাদের ঘরে পাঠায় দিবে আর বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন কিছু ইস্তেকবাল হবে, বলবে লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, কোনো দুশ্চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই মরণ দরজা দিয়া বাইর হইতেছো, কই যাইতেছো জানো? জান্নাতে যাইতেছো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলবে আমি হব মেজবান, তুই আমার মেহমান, চিন্তা নাই। এদের প্রতি রবের ভালোবাসা আরেকটু আলাদা, আরেকটু আলাদা। আশ্চর্য আরেক হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন কিছু বান্দা দোজখের ভেতরে এমন হবে যাদেরকে আল্লাহ কিছু ভালোবাসে আবার গুনাহ করছে দেখে দোজখেও ফেলছে। হাদিসে আছে দোজখের ভেতরে এরা চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলা দুইটারে বাইর করে লই আইবে, বলবে এই চিল্লাইতেছস কেন? দোজখের কষ্ট হয় না, না গুনাহ করছস, আবার দোজখে চিল্লাস, যা চুপ, কোনো আওয়াজ করবি না, সোজা দোজখে চলে যা। কাহার আর জালাল নিয়ে আল্লাহ তাআলা দোজখে যাইতে বললে বান্দা দোজখে রওনা করবে, কিন্তু আল্লাহর রাসূল বলেন দোজখের দিকে যাবে আর একজন আল্লাহর দিকে ফিরে ফিরে যাবে। আল্লাহ তাআলা তাকে বলবে দোজখে যাস, ফিরা ফিরা কেন চাস? সে বলবে আল্লাহ, আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়ালু মালিক, যাইতে কইছ দোজখে যাই, কিন্তু তোমার ওই মহান দয়া যদি পাই, আশায় আশায় ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন আমার দয়া মায়া আমার রহম করুণার উপরে তোর ঈমান আছে, যা দয়া করলাম তোকে, দ্বিতীয়বার দোজখে ফেললাম না, ওকে জান্নাতে লয়ে যাও। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে জোরে করে বলেন। একজন দোজখের দিকে যাইতে থাকবে, আল্লাহ তাআলা তাকে বলবে কিরে বান্দা, আমার রহমতের উপরে তোর ঈমান নাই, ওই যে তোর পাশালটারির জান্নাত দিলাম, তুই কিনা দোজখের দিকে যাস। বান্দা ঘুরে দাঁড়ায় বলবে ওগো আল্লাহ, দুনিয়ায় নামাজ পড়তে বলছো পড়ি নাই, রোজা রাখতে বলছো রাখি নাই, কত হুকুম দুনিয়ায় দিছো, একটা হুকুমও মানি নাই। আজকে তোমার কুদরতি জবান ব্যবহার কইরা আমারে বলছো দোজখে যাইতে, আজকের হুকুমটাও যদি না মানি তোমার গোলাম হিসাবে কেমনে দাঁড়াবো? তাই তোমার আজকের হুকুম মানার জন্য দোজখের দিকে যাইতাছি। আল্লাহ বলবেন আমার হুকুমের সম্মান বুঝা যায় তোর ভেতরে আছে, এরে বান্দা যা, এইটুক আমার ভাল লাগছে, তাই তোর গুনাহ মাফ করলাম, দোজখ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার কবিরা। ঠাকুরমার ঝুরির গল্প না, হাসরের মাঠে মুসলিম শরীফের রেওয়ায়াত, আশ্চর্য এক হাদিস, আজব হাদিস। মুসলিম শরীফ কিতাবুল ঈমান, ময়দানে মাহশারে এই রকম কিছু বান্দাও হাসরে আল্লাহর আদালতে দাঁড়াবে যাদের ঈমানের কোয়ালিটি ভালো, আল্লাহ তাদের গুনার কারণে, পাপ বেশি নেকি কম, গুনার কারণে আল্লাহ তাদের দোজখে ফেলবে। কিন্তু মুসলিম শরীফের রিওয়ায়াত,
সাহুল কুতুব দুটি বাদা কিতাবিল্লাহ, বুখারী মুসলিম। মুসলিম শরীফের পর আল্লাহ ফেলবে বটে, কিন্তু কিছু বান্দাকে দোজখে ফেলার আগে আল্লাহ তাআলা তার হিস নিয়ে নিবে, তাকে অজ্ঞান করে দোজখে ফেলবে। আল্লাহু আকবার বলে, অজ্ঞান করে ফেলবে। বিষয়টা হলো এমন, ডাক্তার যেমন রোগীর অপারেশন করার সময় অবশ করে কাটটালায়, ড্রিল মেশিন দিয়া ডাক্তার হাড্ডি কাটবে, রোগীরে অজ্ঞান বানায়, তারপরে কাটছে, রোগীর খবর নেই। বুক পুরাটা ফাইরা, বুকের মালামাল বাইর কইরা এক জায়গার রক কাইটা আর এক জায়গায় লাগাইছে, এক জায়গার চামড়া কাইটা আর এক জায়গায় লাগাইছে, কিন্তু ডক্টর রোগীকে অজ্ঞান করেছে, রোগীর খবর নাই। হুশ আসার পরে দেখে তার দেহের উপর একটা কিয়ামত হয়ে গেছে। মুসলিম শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, মহান মালিক এমনও কিছু দয়া মায়া কিছু বান্দার পরে করবে, যাদের গুনার কারণে তাদের দোজখের আগুনে নিক্ষেপ করবে বটে, কিন্তু তাদের অজ্ঞান করে দোজখে ফেলবে। শাস্তি হবে, কিন্তু বান্দা কষ্ট অনুভব করবে না। এই হাদিস পড়ার সময় নিজের দিলের ভেতরে এমনও চিন্তা আসছে, গুনার কারণে মাওলা তুমি যদি দোজখে দাও, তুমি যদি আমার হিস সহকারে আমাকে দোজখে দাও, দোজখের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ, দোজখ সহ্য করার ক্ষমতা নাই, ওই বান্দাগুলাও তো সফল বান্দা হবে যাদেরকে তুমি অজ্ঞান করে দোজখে ফেলবে। আযাব হবে, কিন্তু তারা টের পাবে। হাদিসে আছে, তাদের গুনার শাস্তি শেষ হইলে তাজকিয়াতান, দোজখে তাদের পুড়ায়া তাদের গুনাহ আল্লাহ সাফ করবে। সাফ করে যখন তাদের কয়লা দেহটা, যেটা দোজখের আগুনে কয়লা হয়ে গেছে, এটাকে দোজখ থেকে বাইর করবে, বান্দা দেখবে তার উপরে আযাবের কিয়ামত হয়ে গেছে। আল্লাহ তাআলা বান্দার কষ্ট অনুভব হওয়ার আগেই বান্দাটাকে নহরে হায়াতের পানির দ্বারায় বান্দাকে গোসল করায়া কালো পোড়া কুচ্ছি দেহকে জান্নাতের উপযুক্ত দেহ বানায়া বলবে, গুনাহ করছিলি তাই পোড়া দিছিলাম, ইমানটা ভালো ছিল তাই আদর করে কাছে জায়গা দিলাম, যা জান্নাতে চলে যা। নিজেকে প্রশ্ন করো, তোমার ইমানটা কেমন ইমান? তোমার ইমান যদি হয় দয়া পাওয়ার ইমান, তাইলে তো তুমি দয়া পাবে। আর যদি তোমার ইমান নষ্ট হয়ে তুমি হও ইহুদি, নাসারা, মাজুসি, সাবিঈ, মুশরিক অথবা মুনাফিক, তাহলে 6 স্তর চিরস্থায়ী আছে, সেখানে থাকবা। মুনাফিক ইমানদারের জায়গা জান্নাতে নাই। ইমানদারের ভাব ধরলে ইমানদার হয়। মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু ইহুদির লোকে শালা পরামর্শ করেছে। মুনাফিক নবী জানাজা পড়াইছে, তাও দোজখী, চিরস্থায়ী দোজখী। মুনাফিক ইবাদত করেছে, হালাল কামাই করেছে, হালাল টাকা দিয়ে তরবারি কিনছে, তরবারি কিনা হযরত আলীর মাইরা কয় যে হালাল টাকাটা আজকে উসুল হয়েছে। মুনাফিক, মুনাফিক চলছে মুসলমানের সাথে, শরীয়ত মানছে, দিলের ভেতরে সাহাবী বিদ্বেষ লালন পালন করেছে, দোজখী, চিরস্থায়ী দোজখী। ঠিক আস্তে করে কসকা, জোরে আওয়াজ করে বলো, চিরস্থায়ী দোজখী মুনাফিক। মুসলমানের বাপ ধরছে, কিন্তু মাজুসির সাথে ভালোবাসা রাখছে। আল মারউ মা'a মান আহাব্বা। শেখ হাসিনা প্রতিদিন 70 রাকাত নফল নামাজ পড়ছে, শুনছি কর্মীদের কাছে। টেলি 5 পারা কোরআন পড়ছে, শুনছি কর্মীদের কাছে। ইশরাকের নামাজ না পড়া জয় নামাজ থেকে উঠে নাই, শুনছি
কর্মীদের কাছে, তাহাজ্জুদ ডেলি পড়ছে, শুনছি, দেখছি প্রতি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে, কিন্তু নামাজ পড়তে কাউকে বলে নাই, পূজায় যাইতে সবাইরে বলছে। দেখে তো মনে হয় সম্পর্ক আল্লাহর লগে। 5 তারিখে যখন ছাত্ররা ধাওয়া দিল তুই রাজাকার বলে, তখন দেখলাম সম্পর্ক আল্লাহর লগে না, দিল্লির লগে। এই কোয়ালিটি হইলে দয়া মায়া পাওয়া সম্ভব না। কোয়ালিটি পাল্টাও। মোল্লা ভাল লাগে না, মুসলমান তুমি না? নিজে দাঁড়িয়ে রেখেছো, আলেমকে ঘৃণা করো, তুমি মুসলমান। টুপি পরেছো, পাঞ্জাবি গায়ে দিয়েছো, ইসলাম উন্নতি পছন্দ করো না, দ্বীনি শিক্ষার বিরোধিতা করো, তুমি মুসলমান। খোদার দয়া তুমি পাওয়ার উপযুক্ত না। খোদার দয়া পাইতেও তো কিছু কোয়ালিটি লাগে, কোয়ালিটি। তবে কিছু কিছু ইমানদার আছে যারা এমন দয়া পাবে, মরণ যখন তাদের সামনে আসবে, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর আগে জান্নাতের ইস্তেকবাল তাদের ঘরে পাঠায় দিবে, আর বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন কিছু ইস্তেকবাল হবে, বলবে লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, কোনো দুশ্চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই মরণ দরজা দিয়া বাইর হইতেছো, কই যাইতেছো জানো? জান্নাতে যাইতেছো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলবে আমি হব মেজবান, তুই আমার মেহমান, চিন্তা নাই, জান্নাতে থাকবি চিরদিন চিরকাল। ওই বান্দা যারা, তাদের গুণ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তারা হলো মুহসিনিন বান্দা, যারা নেকির কাজ দিয়ে জিন্দেগি ভরে রাখছে। তারা হলো সুন্নতওয়ালা বান্দা, যারা নিজেদেরকে নবীর সুন্নত দিয়ে সাজায় রাখছে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবে এবং তাকে জান্নাত দিয়ে দিবে, ভালোবাসা দিয়ে দিবে। তারা হলো ওই বান্দা যারা ওয়াজ মাহফিলায়া আলেমদের সামনে বসছে আর পিছের কথা চিন্তা করছে, আর গুনার পেরেশানি, দোজখ আর কবরের পেরেশানিতে তাদের চোখের কোণার পানি পড়ে গেছে, আর তাদের মুখে উচ্চারিত হয়েছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যাদের মুখে তওবার বাণী উচ্চারিত হয়, মহান আল্লাহ তাদেরকে ভালোবাসে। তওবা করে ফেলেছে, আল্লাহ মাপ চাই, আমি, আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমাকে ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, আমি আসামি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও।